হ্যালো স্টুডেন্ট, আজকে পাওয়ার সিস্টেমে 2019-এর লোড ফ্লো অ্যানালিসিসের কিছু কোশ্চেনের সলিউশন, অ্যাকচুয়ালি পুরো সলিউশন না করে কিভাবে কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া যেতে পারে সেটা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। 2019-এর কোশ্চেনে লোড ফ্লোর দিক থেকে যে কোশ্চেনগুলো এসছিল, আমাদের এখানে আমি 5 নম্বরের কোশ্চেনের ওপর বেশি নজর দিচ্ছি, তারপর বড় কোশ্চেনও দেখব। ফার্স্ট অফ অল, এখানে যেটা দেখা যাচ্ছে, গ্রুপ বি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের 2 নম্বরের কোশ্চেন, এক্সপ্লেইন দ্য অবজেক্টিভ অফ লোড ফ্লো অ্যানালিসিস। লোড ফ্লো অ্যানালিসিসের অবজেক্টিভ কি? নেক্সট, এক্সপ্লেইন ডিফারেন্ট বাসেস ইন লোড ফ্লো সিস্টেম। যদি আমি সলিউশনের দিকে তাকাই, ফার্স্টে আমি ডিসকাস করব ক্লাসিফিকেশন অফ বাসেস, যেটা আমি অলরেডি করেছি। একই জিনিস বারে বারে রিপিট না করে ভিডিওতে আমি দেখিয়ে দেব, এবং অলরেডি এই ভিডিওগুলো আপলোড করা আছে। যারা দেখেছো তারা জেনে গেছো, যারা জানো না, প্রথমত ক্লাসিফিকেশন অফ বাসটা ফার্স্টে আলোচনা করে দিই। এটা আমি ডিসকাশন করেছিলাম ক্লাসিফিকেশন অফ বাস: স্ল্যাক বাস, জেনারেটর বাস, লোড বাস। লক্ষ্য করে দেখবে কোশ্চেনটাতে টোটাল মার্কস হচ্ছে 5, ডিভিশন করা নেই। ধরা যেতে পারে 2+3। তাহলে এক্সপ্লেইন ডিফারেন্ট বাসেস ইন লোড ফ্লো সিস্টেম, শুধুমাত্র 3 নম্বরে 3টে নাম লিখলেই যথেষ্ট। তবু আমি বলবো একটু এক্সপ্লেন করে দেবে। কি করবে? জাস্ট ইন ব্রিফ, জেনারেটর বাসে পি আর ভি নোন, কিউ অ্যান্ড ডেল্টা আননোন। লোড বাসে পি কিউ নোন, ভি অ্যান্ড ডেল্টা আননোন। স্ল্যাক বাসে ভি অ্যান্ড ডেল্টা নোন, পি আর কিউ আননোন। এর থেকে আর ডিটেলসে যেতে হবে না। 3 নম্বর। এইবার কোশ্চেনটা ছিল অবজেক্টিভ অফ লোড ফ্লো অ্যানালিসিস। অবজেক্টিভ অফ লোড ফ্লো অ্যানালিসিস, এটা সলিউশন এখানে রয়েছে। অবজেক্টিভ কি? এটাই হচ্ছে অবজেক্টিভ। উই ক্যান ক্যালকুলেট দ্য ভোল্টেজ অফ আ বাস, ফেজ অ্যাঙ্গেল, পাওয়ার, অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ, টেক অর ইনটেক অর রিলিজ। মানে কখনো পাওয়ার, it will consume power, sometimes it will give power. Different type of power, active power, reactive power, all data we can get. এর সাথে আমি আরো কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করব, এগুলো আমি ডিসকাশন করেছিলাম। লোকেশনে নিয়ে যাচ্ছি, ভিডিওটা ফলো করবে। Here we get some other point. Objective, we can about the stability, we can about the load forecasting. এই দুটো পয়েন্ট ইউ ক্যান অ্যাড। এইটা তো আমি অলরেডি ডিসকাস করেছি। প্রত্যেকটা বাসের ভোল্টেজ আর ফেজ অ্যাঙ্গেল উই ক্যান ক্যালকুলেট। তাহলে আমাদের এই 2019-এর এই কোশ্চেনটার অ্যান্সার এবং 5-এ 5 পাওয়া সম্ভব। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, ডিরাইভ দ্য ইকুয়েশন অফ গস-সিডেল মেথড ফর লোড ফ্লো স্টাডি। লোড ফ্লো স্টাডিতে গস-সিডেলের ইকুয়েশন সলিউশন, এটাও সুন্দর এখানে করা আছে। একটু খেয়াল করো, এইখান থেকে স্টার্ট করতে হবে। তোমরাও এখান থেকেই করবে, এবং কতটা করবে? এই এতটা বলে দেবে, এইটুকু। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডেরিভেশন। শুরু করা হয়েছে কিভাবে, স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে বলেছি, এখানে আর ডিটেলে আসছি না। তবে বেটার হয় যে গস সিডেলের এই ডেরিভেশনের আগে একটু এইটুকু বলে দেওয়া। নয়, ভুল বলছি। We know the two basic equation for load flow analysis. Next you write, yet we know the unknown parameters are 4.
So we have only two equations, but we need for four equations. So we have to go for numerical method. Next we have to assume few datas. এইভাবে শুরু করলে বেটার হবে, বোঝা গেল? এটা সলিউশন এখানে রয়েছে, খুব সুন্দরভাবে আছে বাবু। এটাই যদি পুরো করো, 5 এ 5 আশা তো করা যায়। এটা লিটারেচার নয় যে খুব সুন্দর করে ভাববাচ্যে প্রকাশ করার প্রয়োজন আছে। যদিও এটা 5 নম্বরের কোশ্চেন নয়। আরেকটি জিনিস এখানে রয়েছে, হাউ ইজ দ্য কনভার্জেন্স রেট অফ সাচ স্টাডি ইমপ্রুভ। এই পার্টটা আমার এই লেকচারে কোনো জায়গায় নেই। হিয়ার ইজ দ্য ইউজ অফ কনভার্জেন্স ফ্যাক্টর। একটা কনভার্জেন্স ফ্যাক্টর আমরা ইউজ করে থাকি, দ্যাট ইজ কল আলফা। এটা কোশ্চেনে দিয়ে দেওয়া থাকে, এটা আমি এখানে বলে দিলাম। এটা কিভাবে করা যেতে পারে সেটা কিন্তু কোনো ভিডিওতে আমি উল্লেখ করিনি আগে। তবু মাথায় রাখবে যে কনভার্জেন্স ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর থাকে, সেটাকে আমরা ইউজ করে আমরা কনভার্জেন্স রেটটাকে বাড়িয়ে দিতে পারি। শুধু লিখে দিলেই সম্ভব, অ্যান্সার পাওয়া যাবে। এই 2 আর 3 অ্যান্সারগুলো 2019 প্রবাবিলিটি আছে, অনেকটা পুরনো কোশ্চেন। এখানে আর কোশ্চেনগুলো আমার লোড ফ্লো অ্যানালিসিসের মধ্যে পড়ে না। এবারে আমি বড় কোশ্চেনে ঢুকছি, ফলো করো। লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স 7 নম্বর, 8 নম্বর পেরিয়ে গেল, 9 নম্বরও পেরিয়ে যাচ্ছে, 10 নম্বরও পেরিয়ে যাচ্ছে। এটা মোস্ট প্রবাবলি আমার 11 নম্বরের কোশ্চেন হবে। যাও, এখানে না কেটে গিয়েছেও, জাস্ট ফলো করো। এটা 10 হলে এটা 11ই হবে। Why is one of the buses taken as slack bus in load flow study? 2 নম্বর, 2 নম্বরের মতোই লেখা আছে এখানে। স্ল্যাক বাসে চলে গেলে এই জিনিসটা একটু আলোচনা করা যায়। ঠিক এক্স্যাক্ট ওইভাবে হয়তো অ্যান্সারটা নেই, আমি বলে দিচ্ছি, মনে রাখো। ভিডিওটার কথাগুলো শুনে রেখো, 2-3 বার রিপিট করো। কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি। Why is one of the buses taken as slack bus in load flow study? স্ল্যাক বাসকে কেন আমরা, মানে why we taken one of the buses as slack bus? দেখো, স্ল্যাক বাসের দুটো নাম আছে, সুইং অ্যান্ড রেফারেন্স। এই দুটো নামের একটা ইনার মিনিং আছে, এখানে উল্লেখ করা আছে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি 2 নম্বরের। আমাদের এখানে স্ল্যাক বাসের ভোল্টেজের ভ্যালু 1 আর ম্যাগনিটিউড 0 ধরে রেফারেন্স করে অন্যান্য বাসের ভোল্টেজগুলো আমরা ক্যালকুলেট করি। স্ল্যাক বাসের অ্যাঙ্গেল কিন্তু কখনো পাল্টায় না, ভোল্টেজের ম্যাগনিটিউড কখনো পাল্টায় না। তার মানে রেফারেন্স হিসাবে অন্যান্য বাসের ভোল্টেজ ক্যালকুলেশনের সুবিধা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এখানে এটাকে সুইং বাস বলা হয় কেন? পি আর কিউ কন্টিনিউয়াস চেঞ্জ হয় অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। আমার কাছে কতটা ভোল্টেজ, আমার কাছে কতটা পাওয়ার লাগবে বা না লাগবে, টোটালটা কন্ট্রোল হবে স্ল্যাক বাসে। ধরো লোডের ভ্যারিয়েশনে পাওয়ার যদি বেশি লাগে, স্ল্যাক সেই বাসটা সে পাওয়ার বেশি পরিমাণে প্রোভাইড করবে, সে পাওয়ার অ্যাক্টিভ হোক বা রিঅ্যাক্টিভ। আবার যদি এক্সেস পাওয়ার হয়, সেই পাওয়ারটাও নিজে অ্যাবজর্ব করবে। আমি এক্সাম্পল হিসেবে বলেছিলাম সার্চ ট্যাঙ্কের গল্প, তোমাদের যদি মাথায় থাকে। হাইডেল পাওয়ার প্ল্যান্টে সার্চ ট্যাঙ্ক এইভাবে পেনস্টকের পাওয়ারটাকে কন্ট্রোল করে, পেনস্টকের লোডিংটাকে কন্ট্রোল করে। এইটুকু বললে 2 নম্বর চলে আসবে। নেক্সট কোশ্চেন, রাইট ডাউন দ্য অ্যাজাম্পশনস অফ ফার্স্ট ডিকাপলড। এটা এখনো পর্যন্ত আমার করানো হয়নি, সব তো করানো সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, 2 নম্বরের পর 6 নম্বর মানে 8, 7 নম্বরে একটা বড় কোশ্চেন আছে, এটা অবশ্যই করানো হয়েছে। আর তোমরা অবশ্যই এরকম টাইপের অঙ্ক করবে। এই অঙ্কটা একটু বেশ ইন্টারেস্টিং, ঘাবড়াবার ব্যাপার আছে,
ঘাবড়াবার ব্যাপার এটাই যে ডিজাইনটা করতে গিয়ে প্রথমত দেখে নাও চারটে বাস চারটে ফোঁটা, চারটে বাস চারটে ফোঁটা, চারটে বাস মানে চারটে ফোঁটা, খুব সুন্দর করে আঁকার কিছু নেই, চারটে বাস চারটে ফোঁটা। নেক্সট নাম্বারিং 1 2 3 4, 1 আর 2 এর মাঝখানে কানেকশন রয়েছে, তাহলে ইউ জাস্ট কানেক্ট ইট। 2 আর 3 এর মধ্যে কানেকশন আছে, ইউ জাস্ট ড্র দ্যাট। 2 আর 4 এর মধ্যে কানেকশন আছে, 3 আর 4 এর মধ্যে কানেকশন আছে, 1 আর 3 এর মধ্যে কানেকশন আছে। এবার কালার পাল্টে বাসগুলোর কালারকে আমি ব্লু করে দিই। বাস বাস বাস। নেক্সট হচ্ছে এইগুলোর যে কানেক্টিং ওয়্যার যেগুলো দেখছো, দিস ইজ দ্য ট্রান্সমিশন লাইন, ভ্যালু দেওয়া আছে, এগুলো কিন্তু ইম্পিডেন্স, এগুলোকে অ্যাডমিটেন্সে নিতে হবে। বারবার করে বলছি, আমি প্রসেসটা বলে দিচ্ছি, সলিউশন করতে বসছি না। এখানে একটা নতুন জিনিস এসেছে, চার্জিং অ্যাডমিটেন্স। ঘাবড়াবে না, এটা অ্যাডমিটেন্স বলা আছে, মানে এগুলো মোহ, এগুলো কিন্তু ওহমে আছে আর এটা কিন্তু মোহতে আছে। এগুলো কিন্তু জেড, এগুলো কিন্তু ওয়াই। চার্জিং অ্যাডমিটেন্স 1 আর 2 এ রয়েছে, 1 আর 2 এ চার্জিং অ্যাডমিটেন্স আছে, মানে তার মানে তোমার এখানে একটা ইন্ডাক্টর রয়েছে, এখানে একটা ইন্ডাক্টর রয়েছে। ওকে, 2 আর 3, 2 আর 3 এও রয়েছে, তার মানে এখানে আর একটা রয়েছে, এখানে একটা রয়েছে। 2 আর 4, তার মানে এখানে রয়েছে। 3 আর 4, তার মানে এখানে রয়েছে, 4 এ রয়েছে। 1 আর 3, তার মানে এখানে আর একটা রয়েছে। লক্ষ্য করে দেখো, 1 এ কটা আছে? দুটো। 2 এ কটা আছে? তিনটে। 3 এ কটা আছে? তিনটে। 4 এ কটা আছে? দুটো। খুব সুন্দর, সবই এগুলো অ্যাডমিটেন্স। তুমি এদেরকে অ্যাডমিটেন্সে কনভার্ট করে ফেলেছো, লাইনগুলোকে, এই যে এগুলোকে সব অ্যাডমিটেন্সে কনভার্ট করেছো। করার পর মাথায় রাখবে, আমার ওয়াই বাস ম্যাট্রিক্সের যে চারটে, তো তার মানে 16খানা এলিমেন্ট, 16খানা। আমি একটা লিখে ফেলি, কি আছে? এটা হবে ওয়াই 11, ওয়াই 12, ওয়াই 13, ওয়াই 14, ওয়াই 21, ওয়াই 22, ওয়াই 23, ওয়াই 24, ওয়াই 31, ওয়াই 32, ওয়াই 33, ওয়াই 34, ওয়াই 41, ওয়াই 42, ওয়াই 43, ওয়াই 44। এবার খুব শর্টকাটটা বলে দিই, বলেছি না উই নিড ফর 30 সেকেন্ড। 30 সেকেন্ড মানে জাস্ট অনলি ফর দ্য অ্যারেঞ্জমেন্ট পারপাস। হ্যাঁ, তুমি এগুলোকে অ্যাডমিটেন্সে কনভার্ট করেছো, এগুলো অ্যাডমিটেন্সেই রয়েছে। আমি একটা বলছি, হ্যাঁ, Y11 করবে যখন, তখন কি করবে বাবা? Y11 যখন করবে তখন খেয়াল রাখবে 1 নম্বর নোডের সঙ্গে কতগুলো অ্যাডমিটেন্স আছে। স্যার এটা আছে, এটা আছে, ভ্যালুগুলো এখান থেকে পেয়ে যাবে, এগুলো বসাবার সময় ভ্যালুগুলো দিয়ে দেবে। এটা আছে, এটা আছে, এর ভ্যালুগুলো পেলে, প্লাস দুটো ট্রান্সমিশন লাইন কানেক্টেড আছে, তার মানে এই দুটোর সাথে এই দুটো ট্রান্সমিশন লাইনের যে ভ্যালুগুলো থাকবে সব ধরে যোগ করে দিয়ে এখানে বসিয়ে দিতে হবে। নেক্সট চলে এসো Y22। Y22 কথা আছে তিনটে, তিনটের অ্যাডমিটেন্স প্লাস তিনটে ট্রান্সমিশন লাইনে অ্যাডমিটেন্স সবগুলোকে যোগ করে এখানে বসিয়ে দেবে। এবার চলে এসো Y33। Y33 কটা আছে? তিনটে, প্লাস এখানে কটা আছে? 1 2 3, তিনটে অ্যাডমিটেন্স এখান থেকে পাচ্ছ, আর তিনটে অ্যাডমিটেন্স কনভার্ট করছো, যোগ করে দেবে। Y44, এখানে কটা আছে? দুটো, এখানে কটা আছে? দুটো, চারটে, যোগ করে দেবে। অ্যাডমিটেন্স এখানে করে দেওয়া আছে, এখানে তোমাকে অ্যাডমিটেন্স বার করতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে, তোমাদের যদি একটু কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয়, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো,
1 নম্বর আর 2 নম্বরের সঙ্গে কানেক্টিং যে অ্যাডমিটেন্স আছে সেটাকে তুমি এইটাকে দিয়ে বলেছো, তাহলে এটার ভ্যালু কত? J.22, সরি J.02। এটা কত? 1 আর 2 এর মধ্যেই এটা রয়েছে, তাহলে এটা হচ্ছে J.02। ওকে, এবার 2 আর 3 এর মধ্যে দেখো রয়েছে এটা। তবে 2 আর 3 এর মধ্যে তুমি যেটা নিচ্ছ সেটা যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে আমি যেটা লিখলাম না 3, এটা হচ্ছে 0.03। অতএব তুমি যখন এদেরকে অ্যাড করতে বলেছো তখন কিন্তু ভ্যালুগুলো তুমি যদি ডায়াগ্রামে না বসিয়ে নাও তাহলে কিন্তু আসবে না। আর 7 নম্বরের জন্য নিয়ম অনুসারে তুমি সঠিকভাবে প্রেজেন্টেশন না করলেও কিন্তু নম্বর কেটে 5 বসিয়ে দেবে। 7-এ 7 পেতে গেলে প্রসেস ফলো করতে হবে। কিভাবে করতে হবে তার জন্য আমি একটা নিউমারিক্যালের ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটাকে একটু দেখে নেবে কিভাবে খুব তাড়াতাড়ি করা যেতে পারে। বোঝা গেল? এছাড়া আর তো কোনো কোশ্চেন আমি সেরকম দেখতে পাচ্ছি না। এবার এখানে ওকে একটা আছে। আচ্ছা, অ্যাক্সিলারেশন ফ্যাক্টর, স্পার্স ম্যাট্রিক্স, এই দুটো লোড ফ্লুয়েন্স। অ্যাক্সিলারেশন ফ্যাক্টর কোনটা? যেটা কনভার্জেন্স ফ্যাক্টর বলছিলাম সেটা অ্যাক্সিলারেশন ফ্যাক্টর বলা হচ্ছে। এটার ওপরে আলোচনা করা হয়নি, আমি এটার উপরেও আলোচনা করে দিচ্ছি, কাজে লাগবে আলাদা করে ভিডিওতে। ওকে, নেক্সট চলে আসছি স্পার্স ম্যাট্রিক্স। স্পার্স ম্যাট্রিক্স অলরেডি ডিসকাস করেছি, যদি মনে থাকে একবার দেখে নাও। এখানে কোনো একটা জায়গায় উল্লেখ করা হয়েছিল দ্য ক্যারেক্টারিস্টিক্সগুলো উল্লেখ করা হয়েছিল, স্পার্স ম্যাট্রিক্স বলা হয়েছিল। আমি এখানে গল্পটা দিয়েছিলাম, 5 নম্বরে গল্পে যেতে হবে। প্রথমত স্পার্স ম্যাট্রিক্স কথাটার অর্থ কি? যে আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা তৈরি হয় অ্যাডমিটেন্স, সেই ম্যাট্রিক্সটাতে অনেকগুলো এলিমেন্ট, আমি পরে ইংলিশেও বলে দিচ্ছি, অনেকগুলো এলিমেন্ট কি থাকে? 0 থাকে। তার ফলে আমার ম্যাট্রিক্সের যে মেমোরি ক্যাপাসিটি অনেকটা কম হয়। এবার প্রশ্ন হচ্ছে 0 কেন থাকে? 0 কখন থাকে? 0 তখনই থাকে যখন অ্যাডমিটেন্স থাকে না। অ্যাডমিটেন্স কখন থাকে না? যদি আমার ওই চার্জিং অ্যাডমিটেন্স না থাকে। আর কখন থাকে? যদি দুটো বাসের মধ্যে কোনো রকম কানেকশন না থাকে, তাহলে অ্যাডমিটেন্স থাকে না। ধরো 2 আর 3 এর মধ্যে কানেকশন নেই, তার মানে Y23 Y32 পজিশন 0 হবে। বোঝা গেল? এইটুকু লিখলে 5-এ 5 পাওয়া যায়। এর চেয়ে বেশি করে কোনো অঙ্ক দেখিয়ে নম্বর গ্যাদার করার কোনো মানে নেই, সময় বেশি দিয়ে লাভ নেই। টিচার যে খাতা দেখছে সে ল্যাঙ্গুয়েজ পড়লেই বুঝতে পারবে। এবার ইংলিশে বলছি, ফলো করো। স্পার্স ম্যাট্রিক্স, কোশ্চেনে তাই বলা হয়েছে স্পার্স ম্যাট্রিক্স। এখানে এই কোশ্চেনটা দেখলে মনে হবে ম্যাথামেটিক্সের কোশ্চেন, কোশ্চেনটি একটু অন্যরকম করলে ভালো হতো। হোয়াট এভার। Why was matrix is called sparse matrix? Now question is why it is called sparse matrix. Answer is that when the maximum parameter of that matrix are 0, then we generally call this matrix is sparse matrix. Here, in case of admittance matrix, maximum admittances are 0. That's why we can say Y-bus matrix or admittance matrix is called sparse matrix. Now question is why it is 0? When the admittance value are 0. Now question is why the admittance is 0? If there is no connection between the buses, if there is no charging admittance in that buses, then we put 0 for that parameter. Example, suppose two buses are there, 2 and 3, and there is only no connection. That means Y23 or Y32, there will be no connection in between the two buses. Then the admittance values are 0. That's why we have to put 0 for that particular two positions, Y23 and Y32. That's why it is called sparse matrix. বাস এইটুকু লিখবে। বোঝা গেল? অ্যাক্সিলারেশন ফ্যাক্টরটা আমি দেখছি ভিডিওতে যদি আপলোড করা যায়। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা নতুন দেখছে। থ্যাংক ইউ।